নমস্কার তোমাদের সবাইকে সানাস মাই এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে দেখো, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাহায্যে, সেটা হলো স্টেথোস্কোপ, অপশন খ। দুই দেখো, দূষিত জলকে শোধন করে, উত্তরটা লিখবে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, অপশন গ। তিনে দেখো, যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান থাকে, উত্তরটা লিখবে দোআঁশ মাটি, অপশন গ। চারে দেখো, মানবদেহে কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়টির নাম, উত্তরটা লিখবে ফিমার, অপশন খ। পরবর্তী দেখো কি আছে, একে কেঁচো মাটির সজীব জৈব উপাদান। দুইয়ে দেখো উত্তরটা হবে ক্যালসিয়াম। তিনে দেখো দুধের লেবুর রস দিলে ছানা হয়। চারে দেখো উত্তরটা হবে মেলানিনের জন্য মানুষের ত্বকের রং কালো হয়। পরে দেখো অস্থি কাকে বলে, উত্তরটা লিখবে হাড়ের জোরকে বলে অস্থি। তিনে দুইয়ে দেখো কোন খাদ্য বেশি ক্যালসিয়াম পাওয়া যায়, উত্তরটা লিখবে দুধ ও ডিম। তিনে দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় চা চাষ হয়, উত্তরটা লিখবে দার্জিলিং। তিনে চারে দেখো রসিক বিল কোন জেলায় অবস্থিত, উত্তরটা লিখবে কোচবিহার। পরবর্তী থেকে সত্য মিথ্যা, একেরটা হবে মিথ্যা, দুইয়েরটা হবে সত্য, তিনেরটা হবে মিথ্যা, চারেরটা হবে সত্য। পরটা দেখো, 5-এর 1-এ ফুসফুসে যক্ষা রোগ হলে কি কি লক্ষণ দেখা যায়, দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো, কোন প্রাণীর সর্বপ্রথম পোষ মানে, উত্তরটা লিখবে কুকুর। তারপরটা দেখো, কোন প্রাণীদের চাষের কাজে ও যানবাহন হিসেবে ব্যবহার করা হয়, উত্তরটা লিখবে গরু ও ঘোড়া। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।